তো আমরা তো ওয়েলকাম স্ক্রিন থেকে তো আসতেই পারি এই স্কেচআপে, হ্যাঁ তাই না? দেন হচ্ছে গিয়ে যে এই জায়গাটাতে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানে আমার রিসেন্ট ফাইলগুলি আছে, হ্যাঁ, আরেকটা জিনিস রিকভার্ড কিছু কিছু লেখা আছে, তার মানে হচ্ছে এই ফাইলগুলি কোনোভাবে ক্র্যাশ হয়েছিল, দেন হচ্ছে গিয়ে যে এগুলি আমরা ফেরত পাইছি, ঠিক আছে? রিকভার্ড মানে ফেরত পাইছি, তার এটা একটা স্কেচআপের বড় অ্যাডভান্টেজ যে এখন অবশ্য সব প্রায় সফটওয়্যারে রিকভার এই অপশনটা আছে, বাট এনিওয়ে। তো আমরা এখান থেকে নিতে পারি কোনটাতে কাজ করবো, ইঞ্চিতে, মিটারে, সেন্টিমিটারে, এগুলি। আচ্ছা, আগে ঢুকে যাই, ইঞ্চিতে ঢুকে যাই, পরে চিন্তা করবো, হ্যাঁ। সিম্পল ইঞ্চি প্রথমটা সিলেক্ট করলাম। এবার এইটা অটোক্যাড তো না, তাই না? কিন্তু অটোক্যাডের সঙ্গে মিল আছে। তো এখন গল্প হইতেছে যে আমি এবার প্রথম কাজ হচ্ছে যে ব্যাটারা এসে ডিলিট করে দেবো, আর ফাইলে যাব, ইম্পোর্টে যাব। আমরা যেখানে যে অটোক্যাডের ফাইলটা রাখছি, কোথায় রাখছি, শারমিনে মনে হয় রাখছি, রাইট? শারমিন ক্যাড, শারমিন অটোক্যাড, এই যে ফাইলটা এটা নিলাম। আমার বাকিগুলি না হলেও চলবে, একটা প্ল্যান হলেই চলবে। আমার সেকশন ড্রয়িং না হলেও চলবে, সিলিং ড্রয়িংটা আচ্ছা থাকলে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, আসলে উত্তর হচ্ছে এটাই, আসলে কোনো অসুবিধা নেই, থাকুক। অযথা থাকতেই যাচ্ছে, যদি অনেক বেশি ড্রয়িং থাকতো তো আমি ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা আমি এটাকে নিয়ে আসলাম, কুদ্দুল দিয়ে মুভ টুল দিয়ে সরাই নিয়ে আসলাম, ঠিক আছে? এই পয়েন্ট অরিজিন পয়েন্টে বসাই দিলাম। অরিজিন পয়েন্টে কাজ মানে জিনিসটা থাকলে আমার জন্য কাজ করতে আরাম হবে। যদি আমরা চাই যে একে লক করে দেবো, রাইট বাটন চাপ দিয়ে লক করে দেব। এখন এটা তো অটোক্যাড না, যেটা বলতেছিলাম যে অটোক্যাড না, তার মানে অটোক্যাডের মতো মানে কিছু তো ব্যতিক্রম আছে। হ্যাঁ, টুলগুলি একই রকম, কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে অটোক্যাডের না ওই যে আর্কিটেকচারাল দিয়ে কাজ করছি, মানে সেট করে দিতে হইতো বা ভেজাল করতে হইতো। আমার ইচ্ছা যে আমি এখানে লিখবো 10 ফিট, কমা 10 মিটার, ওর ক্ষমতা নাই যে আমার আটকায়। তার মানে আমি একই সঙ্গে মিটার এবং ইঞ্চিতে কাজ করতে পারবো। ওকে, সো এইটা আমার মূল ড্রয়িং। হ্যাঁ, তো আমরা এখানে প্রথম এইটা সিলেকশন টুলের পরে এটা সিলেকশন করার জন্য, দেন হচ্ছে গিয়ে সবচাইতে প্রথম যেটাকে চিনবো রেক্টেঙ্গেল। আর ওই যে এখানে অটোক্যাডের মতো এখানে এই বিজিবি কিছু জিনিস ছিল, ওগুলি নাই। ক্লিক করি, আমি জাস্ট খালি অবজেক্টগুলি আঁকতেছি, রেক্টেঙ্গেল অ্যান্ড রেক্টেঙ্গেল অ্যান্ড রেক্টেঙ্গেল, রোজেট, সরি একটু ভুল হয়ে গেছে। পয়েন্টে পয়েন্টে মিলাবো, এখানে অবজেক্ট স্ন্যাপ আছে কিন্তু অবজেক্ট স্ন্যাপ খুব একটা ডিস্টার্ব করবে না, মানে ওকে অফ করার খুব একটা দরকার, অপশনও নাই, অফ করা যাবে না। কিন্তু ও ওই যে অনেক দূর থেকে টান দিয়ে ম্যাগনেট করে না, সেটা করবে না সে। এই জিনিসটা জাস্ট রেক্টেঙ্গেল টানছি, আর কিছু না, জাস্ট রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল। এখন যেটা করবো এটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে এই টুলটার নাম আছে পুশ পুল টুল, যেটা এই মানে দুইটা টুল, পুশপুল আর ফলোমি, যেটা এটাকে আসলে 3D সফটওয়্যার বানায়। পুশপুল আর ফলোমিটা বেশি কমপ্লিকেটেড, এটা নিয়ে আজকে অন্তত আলাপ করবো না। শারমিন আপনি হয়তো বা জানবেন না ফলোমি টুল কি, পরবর্তীতে ফলো আপ করবো আমি পরে, চেষ্টা করবো, দেখি যদি আজকে পারি। তো আমি কি করতেছি, 9.5 ফিট হাইট দিতেছি, এটা আমাদের স্ট্যান্ডার্ড রুমের, রেসিডেন্সিয়াল রুমের হাইট হলো, ঠিক আছে? ডাবল ক্লিক, আর একবারও মাপ দিব না, ডাবল ক্লিক, কারণ ওর মেমোরিতে চলে গেছে। হ্যাঁ, যদি ভুল করে চেঞ্জ করে ফেলাই তখন হচ্ছে গিয়ে ডাবল ক্লিক করলে লাভ নাই। ডাবল ক্লিক, ক্লিয়ার, মানে এই যে দয়ালগুলি আমরা আপ করে ফেলাইছি, ঠিক আছে? আমি এটাকে কঠিন করতে চাই না, ফার্মিনের জন্য হয়তো বা সুযোগ আর পাবো নাকি জানি না। 2.5 ফিট আপ করলাম, ঠিক আছে? স্যার আর এখানে যে পয়েন্ট মানে মেজারমেন্ট যেগুলো দেন এগুলো কি সেম অটোকেটের মতো দেন? সরি, এখানে যে মেজারমেন্ট গুলো দেন এগুলো কি সেম অটোকেটের মতো যেভাবে দেন ওইভাবে হ্যাঁ দেন? হ্যাঁ হ্যাঁ, সেম সেম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর ফিট চিহ্ন এই যে এটা, হ্যাঁ, এটা একটু মাথায় রাখি যে ইন্টারের পাশে যাবেন আমরা। এরপরে এখানে আরেকটা রেক্টেঙ্গেল এই মাথা জয়েন করে দিছি, দেখা যাচ্ছে যে এখানে একটা কিছু হয়ে গেছে, এখানেও তাই, এখানে মাথা জয়েন করে দিছি, ইভেন সিলিং পর্যন্ত ইয়ে করে দিছে। তো যেটা করবো, সিলিংটাকে আমি হাইট করবো, কী করবো, হাইট, ঠিক আছে? অ্যান্ড এই যে এই ভদ্রলোককে একটু নামাই নিয়ে আসবো, কিন্তু এটা নামাই নিয়ে আসলে অসুবিধাটা দেখি, পুষ্পুল দিয়ে নামাইছি, খুব একটা কি লাভ হইতেছে, বিছানা খালি হয়ে যেতেছে। কিন্তু যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে আবার মানে চাপ দিয়ে ধরে টাপে না, ঠাইসা যাইতে ধরে থাকা লাগবে না, ঠিক আছে? একবার কন্ট্রোল চাপ দিলে যে প্লাস চিহ্ন আসছে,
আবার আরেকবার চাপ দেই, প্লাস চিহ্ন না হয়ে গেছে, আবার চাপ দেই, প্লাস চিহ্ন আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি কিছু ফার্নিচার নিজেও ড্রয়িং করে দেখাবো, হ্যাঁ, যাতে হচ্ছে কি আপনারা বেশি বেশি থেকে বেশি কভার করতে পারেন। আমি টাইমটা নিব, মাগরিবের পরে আমাদের জিনিসটা কন্টিনিউ হবে। তো আমি বললাম যে এটা 2.5 ফিট ডাউন হবে, এন্টার। এটা একটা 2.5 ফিট ডাউন হলো, একই গল্প একে করতে পারি না? তাহলে 2.5 ফিট লিন্টেল হাইট যেটা আমাদের সেটা কিন্তু সেম থাকে, এই বরাবর লিন্ডেল 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 এগুলি থাকে আর কি। ওকে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে যেটা হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা, কিন্তু এইখানে জানলাটা কি হইলো, মানে একটা জানলা হইলো হইলো খালি করে দিতে পারি, এইভাবে টান দিয়ে এইভাবে চাপ দিয়ে মাথায় দিয়ে দিলাম, খালি হয়ে গেল। অথবা দুইটাকে ফেসকে ডিলিট করতে পারি। হ্যাঁ, আমি খালি করতে চাচ্ছি না, কেন কেন চাচ্ছেন না? তোর হচ্ছে গিয়ে যে আমার একটা প্লাগ ইন আছে, এটা ফ্রি, এ আসলেই ফ্রি, ও বেটাদের মতো পয়সা কর না, ঠিক আছে? না, ওর একটা পেইড ভার্সন আছে, ও ফ্রিতে যা দেয় না, ও আলহামদুলিল্লাহ ওরা পেইডেও সম্ভবত ওইগুলি দেয় না। হ্যাঁ, আমার সম্ভবত সবচাইতে জরুরি প্লাগ ইন 1001 বিট টুলস ফ্রি ওয়্যার, আর ফ্রি পেইডটাতে আর অনেক বেশি আছে, জানি না কি কি আছে, কখনো ইউজ করি নাই। এ যা করে অনেক আলহামদুলিল্লাহ, এটাই আর কি। ডিভাইড, এই যে এইটা, এখানে অনেকগুলো ইয়ে আছে, টুলবারের এর টুলের অভাব নাই, তাই এইখানে ইয়ে আমি জাস্ট খালি মুখে বলি আমি এসকেলেটর রাখতে চাই, এখানে ক্রিয়েট করবো, ক্রিয়েট এসকেলেটর অ্যান্ড এই মাথায় যাই হোক এখানে একটা ও আচ্ছা, যাই হোক এই এসকেলেটর আমার হয়ে গেছে। সিঁড়ি আঁকতে চাই, সিঁড়ি আছে আমরা দেখতে পাচ্ছি, মাপ দিয়ে দিয়ে জিনিসগুলি করতে পারবো খুব সুন্দরভাবে। এবার আমার উদ্দেশ্য কি, জানলা আঁকবো, জানলাও এটা দিয়ে আঁকে, হ্যাঁ জানলাও এটা দিয়ে আঁকে। এরপরে এখানে ডিভাইডেড ক্লিক করলাম, বললাম যে আচ্ছা কয় পার্টের জানলাটা হবে, আমি বললাম যে রোয়ের দরকার নেই, একটাই রো থাকুক, কিন্তু উইন্ডো ফ্রেম হবে 3টা। হ্যাঁ, আর এই যে পিছনে যে পার্টটা ওকে ডিলিট করে দেবো, ডাবল ক্লিক করব, ভিতরে ঢুকে গ্লাস দিয়ে দেবো, এটা গ্লাস, এটা গ্লাস, এটা গ্লাস। কই গ্লাস পাবো? গ্লাস কি কিনতে পাওয়া যায়? দোকানে যাবো না, আমাদের এই যে দোকান এখানে আছে। হ্যাঁ, যদি এই ভদ্রলোককে খুঁজে না পাই, এটা হইতেই পারে যে বলে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় ডিফল্টে কোথায় গেল? ঠিক আছে, তো দুইটা রাস্তা, বি ফর বাকেট, আয়া পড়ছে কি দিছেন? বি, বিতে বাংলাদেশ, বিতে বাকেট, বিতে বাল্টি। আচ্ছা, হ্যাঁ, বাকেট তো মানেই তো বালতি, আর বালতি মানেই বাকেট। ঠিক আছে, সব বিতে বাংলাদেশ, বিতে বাকেট। ওকে, জিতে গ্লাস, এই গ্লাস আমি নিয়ে এখানে বসাই দিলাম, শেষ, দোকানে যাওয়া লাগলো না। ঠিক আছে, দেন মেটাল দিয়ে আমি আর ফ্রেমটা দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে উইন্ডোর পেলমেট, এখানে একটা রেক্ট্যাঙ্গেল রাখলাম, পেলমেট আঁকবো। এই যে এখানে ঢেকে গেছে না, ঢাকতে বলছে কেটা তোরে, সমস্যা নেই, ঢাকলে তো তুই ঢাকলে ঢাক। উড কালার আমি এখানে উড দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে 3 অ্যান্ড এইদিকে অ্যান্ড এইদিকে ডাবল ক্লিক করে করতে পারি আমি, জাস্ট এই তো এটা পেলমেট তৈরি হয়ে গেল আমার, রাইট? আচ্ছা, আর এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, আমি আসলে টিভিটা করতে চাচ্ছি না, টিভিটা করতে চাচ্ছি না, আমি অন্য কিছু করব। টিভিটা করতে পারি, এটা করতে পারবো না এটাও না, বাট এখানে স্টাডি বেটার ফর বেটার দেন টিভি, তাই না? আচ্ছা, যাই হোক, হারাম আর হালাল, ঠিক না? আচ্ছা, আমি না ওটা সরাই রাখছি, বেঁচে দেওয়া হয়েছে ইচ্ছা করে, বা ইয়ে করে দেওয়া হয়েছে, গিফট করে দেওয়া হয়েছে। এনিওয়ে আমি এখানে স্টাডি টেবিল দিব, ইয়ে দিব না। আমি না আচ্ছা, এই যে আকামগুলি করতে আসি, নিজে নিজে মানাইতে আসি, এটা না করে কি করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ যায়। আচ্ছা, সেটা পরে দেখাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে 3 ফিট, অ্যাকচুয়ালি খুব ভালো যায় 2 ফিট, এবং নতুন ডিজাইনাররা এটাই করবে। আমার বেশিরভাগ ক্ষেত্রে মানে তেল বেশি, তো তো নিজে আসলে তাই করি, যে যেটা হচ্ছে যে নিজের বানাইতে ভালো লাগে। এটাকে বুঝতে পারছি কি করছি, রেক্ট্যাঙ্গেলের একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, দেন হাইট দিচ্ছি হচ্ছে গিয়ে 30 ইঞ্চি। এই স্ট্যান্ডার্ডগুলি কই খুঁজে পাইতেছি? এইটার উত্তর হচ্ছে গিয়ে প্রথম গল্প, যদি বই পড়তে চাই, যদি আমার তেল বেশি থাকে তো বই পড়তে পারি,
এই বইটা, টাইম স্ট্যান্ডার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন, টাইম স্ট্যান্ডার্ড ফর আর্কিটেকচার। এখানে মাত্র 1172 পৃষ্ঠার একটা বই। পড়তে চাইলে তেল যদি বেশি থাকে পড়তে পারি। মাত্র 1172। হ্যাঁ, মাত্র 1172, এবং এখান থেকে খুঁজে খুঁজে বাইর করতে পারি। আর দ্বিতীয় পদ্ধতি যেটা আমি ব্যবহার করি, এত তেল কি, আমি ডাইমেনশন অফ এ স্টাডি টেবিল, এন্টার, এআইকে জিজ্ঞেস করবো বলো তো বাবা কি হয় গণনা, ও কিছু তো আমাকে বলবে, বলবে না? কারণ এই জায়গায় জমানা আছে স্যার, রেঞ্জ এটা বিকেলে রেঞ্জ ফর এত উইথ এত হাইটটা হবে হচ্ছে 28 থেকে 30 ইঞ্চি, এইটা ইম্পর্টেন্ট, বাকিগুলি আসলে চেঞ্জেবল, কিন্তু এই হাইটটা কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে। অ্যাকচুয়ালি আমরা এটা জানি যে 30 ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড হাইট, ঠিক আছে। এটা আর বাকি আরেকটা তৃতীয় পদ্ধতি হচ্ছে অলিউল্লাহর কাছ থেকে জানা যায় কীভাবে কী আছে, কারণ সে ফিল্ডে 15 বছর ধরে আছে। হ্যাঁ, ফোন দিয়ে ফেলাবেন নির্দ্বিধায়, জি জানাই দেবো যে এটার মাপটা কত, না নিজে না জানলেও জানাই দেবো, বাট আপনারা নিজেরা বার করার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রথম প্রথম আমার হেল্প লাগবে, এটা আমি জানি, বাট এনিওয়ে এই দিলাম। আমি প্রত্যেকটা কন্ট্রোল চেপে চেপে ফেসগুলি ক্রিয়েট করতেছি, ঠিক আছে। আর আরেকটা 5 ইঞ্চি নিচে, আর আরেকটা হবে 6 ইঞ্চি নিচে, ঠিক আছে। আমি জিনিসগুলি পেয়ে গেছি মোটামুটি, রাইট। এটা ডিলিট করলাম, এইটাকে হাফ ডিলিট করলাম, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে কিবোর্ডের ট্রে হয়ে গেল, ডিলিট করে দিলাম। থিকনেস দেওয়ার দরকার নেই, যদি দিতে চান দিতে পারেন, এখানে না দিলেও হবে, দেখতে খারাপ লাগলে মনে হবে যে 1 ইঞ্চি আমি দিয়ে দিলাম। এরপরে এরা কি কালার করবেন, হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট, মেক গ্রুপ বা মেক কম্পোনেন্ট, কম্পোনেন্ট বানান, আচ্ছা গ্রুপই বানান, আচ্ছা কম্পোনেন্ট আর গ্রুপ, এই পার্থক্যতে এখন কি আজকে যাবো নাকি, আমার হাতে কি সময় আছে কতটুকু কি জানে। সে এটা স্টাডি, এই কালারই দিয়ে দিই না, তাহলে জিনিসটা সেম সেম থাকে অলমোস্ট, সব এক কালার, আচ্ছা যা এক কালারই স্যার। এইখানে এই দিয়ে দিলাম, এটাকে বসাই দিলাম, কারণ ওরা তো একটা চেয়ার লাগে, রাইট। হ্যাঁ, তো চেয়ার আমি নেট থেকে নামাইতে পারি, আচ্ছা নেট থেকে কই থেকে নামাইতে পারি, একটু আসি। হ্যাঁ, তখন ধরে তো কিছু একটা না কিছু একটা বানাইছি। আচ্ছা বেডটা আমি নেট থেকে নামাবো, চেয়ারটা আমি বানাইতে যাচ্ছি। হুম, ক্লিক করলাম, ডোর অবশ্যই নেট থেকে নামানো লাগবে, কারণ ওইটার একটা গল্প আছে, যদিও বানাইতে পারি, পারবো না এটা না। তো 18 ইঞ্চি, 18 ইঞ্চি যেটা নেট থেকে নামাবো সেটা আর আপনারা বুঝতে পারবেন না যে এটার মাপ কী হয়েছিল, এই জন্য আমি নেট থেকে কম নামাচ্ছি। আসলে নেট থেকে নামানোর কি জায়গা আছে, হ্যাঁ আছে। 18 ইঞ্চি এটার হাইট দিলাম, এটা বক্সের মতো হয়েছে, রাইট। দেন কন্ট্রোল চাপ দিয়ে এটাকে একটা দ্বিতীয় তলা করবো, 18 ইঞ্চি, সেই গল্প, পুরানো গল্প। কন্ট্রোল চাপ দিয়ে এখানে 1 ইঞ্চি দিলাম, অ্যান্ড আবার এদিকে কন্ট্রোল চাপ দিয়ে 1 ইঞ্চি দিলাম, বেশি আসলে থিকনেস কমাই দিচ্ছি, অ্যান্ড কন্ট্রোল চাপ দিয়ে 1 ইঞ্চি দিলাম। খুব আহামরি বাজে এরকম একটা চেয়ার করব, মানে নিয়ে সহ্য করেন আর কি। 1 ইঞ্চি, সরি কোথায় 1 ইঞ্চি দিতেছে, এটা গেছে 18, 18 দেখ এক হচ্ছে 19 ইঞ্চি, আমরা এটা ডাউন করে দিলাম। এরপরের গল্প যে নিচের যে অংশগুলি আছে, এই কন্ট্রোল না চাপে এটাকে এই মাথা থেকে মাথা পার করে দেন, এটারও তাই গল্প করেন, এখান থেকে এখানে পার করে দেন, তাহলে আমাদের একটা চেয়ার হয়ে গেছে বৎখত দেখতে, বৎখতই থাকুক, এটার কালার এটাই তৈরি দিই, বাংলা চেয়ার। এবং এটাকে ও রাইট বাটন মেক কম্পোনেন্ট না, এবার গ্রুপ করি, ওর নাম থাকবে না, ও বেনামি কিন্তু একসঙ্গে। আর হ্যাঁ, মুভ টুল, এই যে মুভ টুল, ওরা দিয়ে অনেক কাজ করা যায়, কপি করা যায়, রোটেটও করা যায়, বোঝা যাইতেছে, রাইট, বুঝে ফেলাইলাম যে ইভেন কন্ট্রোল চাপ দিয়ে যখন প্লাস চিহ্ন থাকবে তখন ওটা দিয়ে আমি কপি করতে পারি, আমি ডিস্টেন্স করে দিলাম 10 ফিট দূরে যাও, 10 ফিট দূরে গিয়ে মরা, ঠিক আছে। এটা হইলো, এবার আমি বললাম 5x, তাহলে সবার জন্য একটা করে চেয়ার বানাও, কেমনে করলেন 5x? জাস্ট টাইপ করছি 5x, আমি আবার বলতেছি, এবার উল্টাটা বলতেছি, অন্য সিস্টেম, এত দূর বসাইছি, বসানোর পরে ডিভাইডেড বাই 5x, মাঝখান দিয়ে ফিল আপ হবে। আবার উল্টাটা কি হইলো, এইভাবে ডিভাইডেড বাই ছাড়া কীভাবে করতে পারি, ক্লিক করলাম, দেন হচ্ছে কি 5x, মানে হচ্ছে কি ওই মাঝখানে ফিল আপ করতে পারি, নাহলে ইয়েতে করতে পারি, দুইটাই আমাদের কাজে লাগবে।
ঠিক আছে, তবে 5x-টা বেশি, ডিভাইডেডটা কম কাজ ব্যবহার হয়। তারপরেও দুইটাই, কোনটারে বাদ দেবো? বাদ দেওয়া যাবে না। আমি এটা শিখবো ওইটা শিখবো না, এটা হবে না। হ্যাঁ, না তাৎক্ষণিকভাবে নতুনদের জন্য ঠিক আছে, বাট পরে অবশ্যই সবগুলোই লাগবে। এইখানে চেয়ার আমি এখানে বসে দিলাম। এবার ক্যাবিনেট, যেটা আমাকে অবশ্যই নিজেই ডিজাইন করতে হবে। কিছু জিনিস নিজে ডিজাইন করতে হবে অবশ্যই, এরকম যেমন এই ডেস্কটা আমি যদি নিজে নেট থেকে নামাই নিয়ে আসতাম খুব একটা অন্যায় হইতো না। যদি টিভি ক্যাবিনেট, আচ্ছা টিভি যদি ইনকেস যদি দিতেই চাই, তাহলে এখানে টিভি ক্যাবিনেটও একটা দিতে পারি বা ইয়ে দিতে পারি। যাই হোক, ডেফিনেটলি না, কারণ স্টাডি আর টিভি একসঙ্গে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তো এইটা যেটা, এটাকে আমাকে অবশ্যই নিজে ডিজাইন করতে হবে। কেন? কোন দুঃখে? কারণ ফার্নিচার যেটা কাস্টমার ডিজাইন চাবে, এটা ক্যাবিনেট, ও আপনাকে দিয়ে কখনো সচরাচর বেড করাবে না। ও বলবে যে হ্যাঁ বেড কোনটা হইতে পারে, আপনি আক্তার থেকে কিনে নিয়েছেন, হাতিল থেকে কিনে নিয়েছেন, কিংবা ওটবি কি এখন আছে না জানি না, হ্যাঁ ওটবি দেখি না আজকাল। তো এদের থেকে কিনে নিয়ে আসেন, মানে আমাকে সাজেস্ট করেন আমি কোনটা থেকে কিনবো। তো যাই হোক, এটা আর কি। দেন হচ্ছে গিয়ে যে এইখানে, ও না, এটাকে তো আমি বলছি যে আমি বানাবো, আর মানে নিয়ে আসবো নেট থেকে। এইখানে আমরা হচ্ছে যে এটাকে এই পর্যন্ত উঠাইলাম, দেন কন্ট্রোল চাপ দিয়ে আবার একে এখান থেকে উঠাইলাম। দেন এটাকে রাইট বাটন ডিভাইড, কি করব? ডিভাইড। আমি খুব রেগুলার ফার্নিচার রাখবো, মানে ইয়ে করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে ডিভাইডে 5 সেগমেন্টে 1 ফিট 7 ইঞ্চি করে, এটা কি ফিজিবল বলে মনে হয়? প্রশ্ন এটা। হ্যাঁ, উত্তর হচ্ছে না। কেন না আপনি জিজ্ঞেস করতেই পারেন। 1/4, হ্যাঁ এটা ফিজিবল এবং অ্যাকুরেটলি ফিজিবল। কেন, কি হইলো, কি ঘটনাটা কি হইলো? অবভিয়াসলি অনেক ছোট ক্যাবিনেটের পাল্লা আমি চাই না, মানে 1 ফিট হইলে এটা আবার ইনফিজিবল হয়ে যায় একেবারে, মানে ছোট ছোট পাল্লা আমি জিনিস ঢুকাইতে পারবো না। এখন তাইলে 1/4-এর মধ্যে আবার কি গল্প ছিল? অ্যাকচুয়ালি 1/4-এর একটা স্পেশাল গল্প আছে। 1/4 অথবা তার নিচে, খুব বেশি নিচে না। কারণ কি? আমরা এক্ষেত্রে আমাদের ওই যে ভিনিয়ার বোর্ড বা পার্টিকেল বোর্ড, এগুলি আমরা একটু জানতে চাই। বোর্ড, ভিনিয়ার বোর্ড, বোর্ড ডাইমেনশন লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। ডাইমেনশন, ডাইমেনশন অ্যাকচুয়ালি যেটা হয় 8/4, বাংলাদেশ, মানে বাংলাদেশ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে 8/4। থিকনেস যাই হোক, থিকনেস ভিন্নতা থাকে। 8/4, কারণ 8-এর সঙ্গে 4-এর সঙ্গে 16-র কি কোনো, 8 ফিট বা 4 ফিটের সঙ্গে 16-র কি সম্পর্ক আছে কি না? উত্তর হ্যাঁ, গুণের সম্পর্ক, রাইট। তার মানে আমি যদি 16 করে ফাড়ি জিনিসগুলিকে, সেদিকেই কাটি, 8-এর বরাবর কাটি বা 4-এর বরাবর কাটি, আমি সমানভাবে কাটতে পারবো। যদি কম হয় তাহলে কি অসুবিধা? সুবিধা। ঠিক আছে, একটু কম হইলে আমি 2-4টা একটু সাইজে ফেলাই দিলাম, যেটা একটু ছোট হইলে সমস্যা নেই। এবার বেশি হইলে কি অসুবিধা? 17 হইলো, 16 না 17 হইলো, কোনো একটা জায়গায় যায় আমার 1 2 3 3 ইঞ্চি কম পড়বে। ঠিক বুঝতে পারছো তুমি জিনিসটা? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের গল্প। হ্যাঁ, আহ, তো তার মানে হচ্ছে যে এই গল্পটা আমাদের মেনটেন করতে হবে। এখানে মেনটেন করা লাগবে। হ্যাঁ অবশ্যই, আমি উল্টাপাল্টা ড্রয়িং করতে তো আসি না এখানে, তাই না? আচ্ছা, তো মানে আমি আমার ড্রয়িং এর উপরে দিয়েই তো মানে মিস্ত্রিরা কাজ করবে, রাইট? হ্যাঁ, ওকে আমাকে ওয়ার্ক ড্রয়িং বুঝাই দিতে হবে। হ্যাঁ, হিবিজিবি ওই যে নেট থেকে তাহলে তো আমাদের দরকার নাই, একটা ইন্টেরিয়র আর্কিটেক্টের দরকার নেই। আমার দরকার এখানে হচ্ছে গিয়ে নেট থেকে ছবি নামানো, যেটা এখনকার সবাই মানে বাংলাদেশের ইডিয়েটগুলি এগুলি করে। হ্যাঁ, মানে কি কি ডিজাইন করতেছে, কি কি করতেছে তারাই জানে, আর আল্লাহ ভালো জানে তারা কি করতেছে আসলে। হ্যাঁ, তো এনিওয়ে, বাট আমি যতদূর জানি অনেক দেশেই কিন্তু রেস্ট্রিক্টেড, আপনি ইন্টেরিয়র আর্কিটেক্ট ছাড়া আপনি আপনার ইন্টেরিয়রে হাত দিতে পারবেন না। হ্যাঁ, বাংলাদেশে তো ইন্টেরিয়র আর্কিটেক্টের দেওয়া একটা আছে, তাও হচ্ছে যে আর্কিটেক্টদের দরকার নাই, সিভিল ইঞ্জিনিয়ার যদি হয়, নাহলে মিস্ত্রি হলে তো আরও ভালো।
মানে খরচ বাঁচবে আমাদের, ঠিক আছে, বিল্ডিং ধসে পড়ে যাবে তাতে কি যায় আসে, হ্যাঁ, সেটা অন্য গল্প স্বল্প। আচ্ছা, তো আমি যে জিনিসটা করলাম কি যে এই জিনিসটাকে টেক্সচারিং করলাম, আমি এক টেক্সচার রাখছি, যদিও আমি চেঞ্জ করতে পারি, হ্যাঁ, আই থিঙ্ক চেঞ্জ করে নিব আমি পরে, বাট ফর নাও আপাতত এটা রাখতেছি। আর এখানে সলিড কালারে যায় আমি হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, আমি ইম্পর্টেন্ট আমার জন্য, ব্ল্যাক কালারটা আমি মেনটেন করবো, রাইট। এনে ক্লিক করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি এটাকে কপি করলাম এখানে। আমি এটাকে এইবার কিন্তু সেই 4x 5x এর গল্প, 4x, আই থিঙ্ক যে 4x হইলে ঠিক আছে, একই গল্প আসলে নিচ পর্যন্ত এটারও। আর হ্যাঁ, মাঝখানে একটা একেবারে ডাইরেক্ট এটা না, সিলিং পর্যন্ত ঠেকা দিছি ওইটাকে, এটা কারণ হচ্ছে যে আমি চাই না এখানে তেলাপোকা বাসা মালাক, আমি চাই না এটা ইয়ে, যে আমাদের অধিকাংশ সময় আমি যদি এই পর্যন্ত ক্যাবিনেট আনি, আনা যাইতেই তো পারে, ঠিক আছে না, আনা যাইতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে আমরা ওইখানে ঠেকাই দিব কেন? হ্যাঁ ঠিক আছে, কাস্টম ফার্নিচার যখন আমি করব, হাইট একটু হাইট, সরি লক করে দিচ্ছি, হাইট করব। দেন হচ্ছে যে এখানে একটা, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একেও একটু হাইট করে নিই, করলাম। দেন হচ্ছে যে এখানে ইরেজার ইউজ করব, ইরেজার ইউজ করব, ইরেজার ইউজ করব, আর নেক্সট ইরেজার ইউজ করব, নেক্সট ইরেজার ইউজ করব। এবার একটু 1 ইঞ্চি দাবায় দিব, 1 ইঞ্চি জাস্ট, হ্যাঁ। আর এটাকে ইরেজ করব, দ্যাটস ইট। সো কি গল্প, আচ্ছা এই যে ব্ল্যাক কালারটা কেন করাইলাম, এখানে করি না, এটা খেয়াল করতে হবে যে এখানে ব্ল্যাক কালার করি না, ব্ল্যাক কালারটা কেন করলাম আর কি কাহিনি এটাতে। আর উডের টেক্সচারটা একটু বেশি খারাপ হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে বলতে কি, পাতলা হয়ে গেছে। আমি জাস্ট এই রিয়াকশনটুকু শেষ করে দিই, নাহলে মনে থাকবে না। 0.1 দিয়ে আমি এটাকে ডিস্টেন্স দিলাম, 0.1, জাস্ট আজানের সময় আসলে উদ্দেশ্য নাই আমার, কি ব্যাপার। 0.1 এবং এটাকে কালার দিব হচ্ছে ব্ল্যাক। এই এই আকামটা করার কারণটাকে, এটার কারণ হচ্ছে আমি এটা শেষ করে দিচ্ছি, আচ্ছা এই পয়েন্টটুকু শেষ করে দিচ্ছি, আমি আজানের পরে আবার বলতেছি। 4x এন্টার, কথা শুনে না, 4x 3x এন্টার, এখন কমবে, ঠিক আছে, কন্ট্রোল এস। আমি এতক্ষণ পর্যন্ত দুঃসাহসী মানুষ, সেভ করি নাই, আমি সেভ করে রাখতেছি, আমরা ইনশাআল্লাহ এরপরে দেখব আবার, ঠিক আছে। বেডরুম, ওকে। সো তলা ছাড়া, ঠিক না, তো তলা দিব, এই মাথা জয়েন করে দিলেই, আর এইটা এই তো আর তলাটা না দিলেও চলবে, বাট এনিওয়ে দিলাম আর কি, জাস্ট, ঠিক আছে। আর হচ্ছে যে পাল্লা, হ্যাঁ, সো এখানে আমি ক্লিক করলাম, দেন এটাকে আমি সিলভার কালার বা মেটাল কালার দিয়ে দিলাম, সিলভার কালার দিতে পারি। দেন এটাকে আমি একটা হাইট দিলাম যে এরকম কিছু, আর এটাকে হ্যাঁ গ্রুপ করে দেওয়াটাই ভালো, বা কম্পোনেন্ট করতে, না কম্পোনেন্ট না মানে কোনো কিছুর সঙ্গে লাগোয়া জিনিসকে কম্পোনেন্ট করলে একটু অসুবিধা আছে। এগুলি গ্রুপ আর কম্পোনেন্টের পার্থক্যটা আসলে বোঝানো দরকার ছিল, বাট এনিওয়ে আমি পারতেছি না এই মুহূর্তে, করতে চেষ্টা করতেছি না, যেটা দুইটা দুইটা করে পাল্লা প্রতিটা ইয়েতে, যেটা লাস্টে যদি কোনোটা বাইচে থাকে, যে এক্সট্রা পাল্লা একটা রয়ে গেছে, তো সিঙ্গেল পাল্লা মানে সিঙ্গেল ইয়ার হবে, হ্যাঁ। আর এইটার যে আর্গোনমিক্সটা, মানে এটার যে নিয়মটা, সেটা হচ্ছে যে আমরা সব সময় চেষ্টা করব যে মিডলে যে খুলবে সেটা মিডলে থাকবে, উপর থেকে যেটা খুলবে দ্যাট ইজ হচ্ছে এইটা, এরকম যদি থাকে তাহলে হচ্ছে নিচে থাকবে জিনিসটা, মানে এরকম। আর যদি নিচে কোনো পাল্লা থাকে সেক্ষেত্রে, আচ্ছা এটা স্কেল টুল দিয়ে আমি এটাকে একটু ছোটো করে দিই। দেন হচ্ছে গিয়ে যে এই, ঠিক আছে, অ্যান্ড দেন কপি, মেক ইট কপি, কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, তো এইটাকে আমার এতক্ষণ ধরে এই টেক্সচার নিয়ে আমি সহ্য করতেছি, কিন্তু এটা আমি সহ্য হচ্ছে না এখন। আমি যেখান থেকে টেক্সচার কালেক্ট করব, মানে
চেয়ার মানে ফেসটা এই যে এইটা, কিন্তু আমি যদি ফার্নিচার কালেক্ট করতে চাই অন্য জায়গায় করবো। তো আমাদের মানে বিখ্যাত একটা ওয়েবসাইট আছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে যাই আমি বললাম যে মেবি এই টাইপের টেক্সচার, অন্য টাইপের টেক্সচার, এগুলিকে বলে এইচপি। এটা মার্বেল দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এইচপিএল হলেও বললেও কেউ মাইট দিতে আসবে না, ঠিক আছে? তো এটাও এইচপিএল টেক্সচার। আমি এটাকে সেভ ইমেজেস করব, ডেস্কটপে নাম দিয়ে দিলাম এইচপিএল। হ্যাঁ, সো এইচপিএল টেক্সচার নামে আমি দিয়ে দিলাম এবং একে রিপ্লেস করে দেব। স্কিম যাই হোক আপাতত এটাই মেনটেন করি। সে জানি না ভালো খারাপ, একটু বড় ছোট মানে যে জয়েন জয়েন লাগতেছে, যেটা স্কেচআপের ম্যাটেরিয়ালগুলিতে আবার একটা সুবিধা হচ্ছে যে এগুলি ঝামেলা কম করে। 8 ফিট বেশি হয়ে যায়, 4 ফিট চেক করে দেখি কী হয়। কোথাও জয়েন আছে, এই যে জুম এক্সটেন্ড দিয়ে আমি সবটা দেখতে পাবো। আসলে ইয়ের সঙ্গে মিলে গেছে, রাইট? এই একটা নিলাম, রাইট বাটন টেক্সচার পজিশন একটু মুভ করে নিলাম, দেন হচ্ছে সিলেক্ট করব এই যে স্যাম্পল পেইন্ট দিয়ে। ও সরি, আগে এখানে বাই করে নেব, তারপরে এইখানে ক্লিক করব, এটা 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 ওকে, দ্যাট ইজ ফাইন। এবার আমার স্টাডি টেবিল কি খায় ফেলাইছি? ও না না, তাই নেই, হাইড করে রাখছি, আনহাইড করবো অল। এবং এইটাকে আবার হাইড করবো, যেহেতু এটা আমার একটু প্রবলেম করতেছে ফর নাও আর কি। বাট চেয়ারের ক্ষেত্রে আমার অবশ্যই কালারই ভালো, চেয়ারের সঙ্গে এসপিএল এর কারবার নাই। টেবিলের ওইটার ক্ষেত্রে ঠিক আছে, আমার এগুলির একটু থিকনেস বাড়াই দেওয়া ভালো, হালকা 1 ইঞ্চি, 1 ইঞ্চার, 1 ইঞ্চার, এটাও দেখ 1 ইঞ্চ, এই বেশি হয়েছে ওইদিকে, সরি। এইটারও থিকনেস বাড়াই দেবে, আগেই করলে ভালো করতাম। 2 ইঞ্চি, এন্টার, শেষ। ওকে, জুম এক্সটেন্ড দেখি আমরা। আচ্ছা, এবার পালা। এতক্ষণ তো বকর বকর বহুত করছি, অনেক কিছুই করছি। পেলমেটের কালারও ঠিক আছে, পেলমেটেও উড কালার দিয়ে দিলে কি অসুবিধা? এবার এনে পেলমেট পেলমেট টেলমেট এগুলি আসলে এই কালারে হওয়াটাই ভালো, নাহলে লোকজন মাইন্ড করতে পারে, ঠিক আছে? আর এসপিএলের দাম তো কম না। আমরা একটা ওয়েবসাইটে যাব, অনেকগুলি ওয়েবসাইট আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে থ্রি warehouse.sketchup.com, মানে স্কেচআপের নিজস্ব ওয়েবসাইট, যেখান থেকে আমরা থ্রি এই ম্যাটেরিয়ালগুলি কালেক্ট করবো। তো কী কালেক্ট করতে চাচ্ছি? বেড, এন্টার, এবং কার্টেনও কালেক্ট করবো, মানে পর্দা। আর কি কি কালেক্ট করতে পারি আপাতত থাক। এই যে এইটা ম্যাটেরিয়াল, এটা নামাবো, কারণ এইটার সঙ্গে আমার একটা গল্প আছে। এখানে 2টা নাইট স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছি এটাতে 2টা নাইট স্ট্যান্ড আছে, একটা নাইট স্ট্যান্ড এখানে, কিন্তু ওইটা যেটা নামাচ্ছি ওটাতে 2টা আছে, তাহলে একটা কই যাবে? আমি হচ্ছে যে ওকে তো এডিট করতে পারবো, রাইট? না হইলে আমার দরকার কি হবে? অল টাইপস অপশন না যায় স্কেচআপে। এই যে আমি এই এটা বেডটাকে আমি নিয়ে আসলাম অ্যাজ ইউজুয়াল, যেটা যে রোটেট মুভ টুল দিয়ে আমি ঘুরাই দেবো। রোটেট টুলটা আমি কিন্তু ব্যবহার করতেছি না, বাট করতে পারি চাইলে, ঠিক আছে? আর এই জায়গাটা মনে হয় ভরে দিছে, ডিলিট অ্যান্ড ডাবল ক্লিক, ডিলিট, ডাবল ক্লিক করে এই যে ভিতরে ঢুকে ডিলিট করে দিচ্ছি। আমি বলছি না আমি এডিট করতে পারবো, তো সেজন্য আমি এডিট করে দিলাম। হ্যাঁ, সহজভাবে এডিট করছি, বেশি কমপ্লেক্স না। আমার একটা জিনিস দরকার, কার্টেন, CUR, মানে দ্যাট ইজ পর্দা, নাহলে একেবারে ইয়ে। গ্রিল টিল আপাতত দিচ্ছি না, দিতে দেওয়া যায়, কিন্তু গ্রিল দিচ্ছি না এই কারণে যে ও দিতেও পারি চাইলে, অসুবিধা কি? আচ্ছা, পরে দেখা যাবে গ্রিলের গল্প। ও পেলমেট শুদ্ধ একটা আছে, এটাকে নিয়ে নিই। তাহলে আমাদের লিমিট দেয়, দৈনিক 3টা করে লিমিট, তো সমস্যা নেই, এটা অ্যাডভার্টাইজ দেখলেই ঝামেলা কভার। আর স্কেচআপের ভিতর থেকে নিলে এটা ঝামেলা কম হবে। স্কিপ দিলাম, মেবি লেটার। এইটা পেলমেট সদ্যাটা আমি ডাউনলোড করবো, তো কারেন্টটা নামে যাবে এখনই। আর আমি কি এগুলো নামায় রাখতে পারি? উত্তর হচ্ছে অবশ্যই পারি, কেন রাখতে পারবো না? একবার নামাইলে আর বারবার না নামাইলেও চলবে। হ্যাঁ, আর দেন হচ্ছে যে এটাকে ডিলিট। হ্যাঁ, আচ্ছা,
পেলমেট শুদ্ধ আমার এটা চলে আসছে কার্টেনটা, এটাকে আমরা এখানে বসাই দেব। একটু মানে বড় ছোট আছে সমস্যা নাই, আমরা জাস্ট স্কেল ডাউন করে দেব। আমি এখানে মোটামুটি নামাই দিলাম, ও মানে তারপরেও নিচে নেমে গেছে, অনেক বড় পর্দা, সে হয় না এত বড়। এটা একটু মানে আউট অফ স্কেল। আসলে 3D ওয়াইজের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমি তুমি যে কেউ ইচ্ছা ড্রয়িং এখানে সাবমিট করতে পারি, যে কারণে আসলে মানে কোনো কাহিনী নেই। হ্যাঁ, ওকে, মানে যে কোনো কিছুই থাকতে পারে এখানে। আচ্ছা, যেহেতু ঢেকে গেছে তো আমার জানলার গ্রিল দরকার নেই, বাট এনিওয়ে গ্রিল যদি লাগতো তো নিয়ে আসতে পারতাম। আমার একটা ডোর লাগবে, একটা ডোর হলেই চলবে। আর ওই বুক শেলফ মেল দরকার ছিল না? হ্যাঁ, অবশ্যই দরকার ছিল। তো আমি কি করি যে একটা হাইটের পরে, একটু বেশি হাইটের পরে এরকম কিছু একটা দিয়ে দিই। ওকে, দ্যাট ইজ ফাইন। এবং এটাকে আমি হাইট দিব কত, কন্ট্রোল জেড, অ্যান্ড এটা হচ্ছে যে এই পয়েন্টে, এই পয়েন্টে, অ্যান্ড দেন 1 ইঞ্চি ডাউন। আচ্ছা, অ্যান্ড দেন এটাকে আপ করব, এটাকে এইচপিএল দিয়েই কভার করি, টাকা বেশি হয়েছে তো, মাত্র 7,000 7,500 টাকা করে এগুলি পরে আর কি দাম। হ্যাঁ, আমরা একটু বেশি ব্যবহার করবো এইচপিএল, তাই না? করে অবশ্য বড় লোকসরা, যারা বড় লোক তারা করে, অসুবিধা কি? হ্যাঁ, অবশ্যই করি। আমার এখানে এইচপিএল এর ফার্নিচার কয়টা পাইছো? একটাও না, জিরো জিরো জিরো। এরকম সামথিং লাইক দিস। এবং ল্যাপটপ ট্যাপটপ হবে যাবে এক্সেসরি, আমি এগুলিতে সময় নষ্ট করবো না। আমি জাস্ট টার্গেট হচ্ছে যে শারমিনকে কভার করা। তো যেন সে আজকের পরে ক্লাস না করলেও যেন অ্যাটলিস্ট কাজ করার মতো ক্যাপাবিলিটি তার থাকে। আমি যে কোনো একটা ডোর নিয়ে নেব, দেন ডাউনলোড। এটা ডোর দেখতে হয়তো বা বেসিক লাগতেছে, ভাল লাগবে না হয়তো বা বলবেন, বাট এবারে গল্পটা অন্য কিছু হবে। বলছি না ওকে আমি এডিট করতে পারি। আমি ওকে আনার উদ্দেশ্য স্পেশালি জোরের ক্ষেত্রে ওকে আমি স্কেল টুল দিয়ে চাপকায় ভর্তা বানায় দেবো, সাইজ মতো বসায় দেবো, এইটাই উদ্দেশ্য। অন্য কিছু না হইলেও ডোর আর উইন্ডো আমাদের চেপকানোর উদ্দেশ্য আছে। আর এই যে যে কালারটা, এটাকে টেক্সচারটাকে এডিটে যায়, ফোল্ডারে যায়, আমার টেক্সচারের কালেকশন আছে যেগুলি সব পিন্টারেস্ট থেকে আমি নামায় রাখছি। হ্যাঁ, একটু দেখি কোনটা টেক্সচার ইউজ করলে ভালো মনে হচ্ছে। একটা পার হয়ে আসছি, আচ্ছা এটা ট্রাই করি। ফাইন, একটু ডার্ক, সব জায়গায় ডার্ক, আর একটা টেক্সচার ইউজ করা ভালো। সো মেক ইট এইটা, এটা এটা, আর ডাবল দরকার হলে ডাবল ক্লিক। মানে আমি আসলে সেম টেক্সচার পেলমেটে সব জায়গায় আসলে সেম টেক্সচার ইউজ করতে পারছি। মানে ওভারওয়েলমিং কালার, ওভারওয়েলমিং স্কিম, এই জিনিসগুলি যেটা হবে না, মানে উচিত না। ঠিক আছে, যদিও খাট আসলে আমাদের বানায় না কেউ, খাট টেক্সচার মিলানো খুব টাফ ব্যাপার, বাট এনিওয়ে মেনটেন করাটা ভালো, ম্যাচিং ম্যাচিং ম্যাচিংয়ে। ঠিক আছে, আচ্ছা, হেলমেটে, হেলমেটে যে সাদা টেক্সচারটা আছে এটাকে আমি সেই কালার দিয়ে দিতে চাই যেটা হাতে নিয়ে বসে আছি। উইন্ডো গ্রিল যদি আমরা বসাইতে চাই, ওই যে টান দিয়ে বসাই দিব, দরকার নাই। এই যে টেক্সচারটা একটু গোল্ডেন কালার করতে পারলে খারাপ হয় না, আমি এটা গোল্ডেনের দিকে টান দিব। হলো? হ্যাঁ, এখন একটা ঘটনা ঘটাবো, যেটা হচ্ছে যে একটু উল্টাপাল্টা। আনহাইট অল আগে হাইট করে দিচ্ছি। এবারে ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, দেন যেটা হচ্ছে যে সিলিং একটা, কিন্তু আমরা আমরা যদি একটু বাইরে যাই, আচ্ছা গল্পটা আমরা জাস্ট ক্যাট প্ল্যানটা দেখি। শারমিন কোথায় আছেন? শারমিনের ফোল্ডারটা, আমি না হলেও চলবে, আমরা জাস্ট ফোল্ডারটা দরকার, ফাইলটা দরকার, যে কী অবস্থায় আছে দেখার জন্য।
আর এখানে একটা গল্প ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমরা সিন সেট করব, না করলেও হবে। এখানে অটোক্যাডে দেখতে পাচ্ছি যে আমরা একটা সিলিং বসাইছি, অ্যাঙ্কর লোকেন। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কিছু লাইট। এই তো তাই না? এখানে একটা ভুল হয়েছে। ভুল হচ্ছে যে এটা এরকম হবে না। কেন হবে না? প্রশ্ন হচ্ছে যে আমার তো এই বরাবর ক্যাবিনেট, রাইট? এটা আসলে দুইটা আলাদা আলাদা আঁকলে এটা প্রবলেম হইতেই পারে, বাট এখানে দরকার এটা আপনাদের এটা হবে না। আসলে এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, এখানে স্পটলাইট হওয়ার কোনো কারণ নাই, মানে সিলিংয়ের উপরে দিয়ে আমি লাইট দিয়ে কী করবো? ঠিক আছে? তো এই যে জিনিসটা, এই আমাদের অফসেট টুল। আমি আসলে টুল তো দেখাইতে পারলাম না, দেখানো উচিত ছিল, বাট সময় নেই, মানে কভারই করতেছি না। 1 ফিট এইদিকে দিয়ে দিলাম। ওটা কি 1 ফিট ছিল? আমার মনে হয় তাই দিয়েছি। আচ্ছা, যদি হয়ে থাকে, না হয়ে থাকে তাহলে সমস্যা নেই, আমি জাস্ট মেনটেন করতেছি না আর কি। হ্যাঁ, মেনটেন করা যাইতো, করা যাইতো না তা না। এরপরে লাইন টুল দিয়ে লাইন টেনে দিলাম, লাইন টুল দিয়ে লাইন টেনে দিলাম এই কারণে যে এই লাইন আমাকে মানে সেপারেট করে দেবে এর থেকে। হ্যাঁ, আচ্ছা, ওই যে পার্ট বাই পার্ট হয়ে আছে, তাতে কিছু যায় আসে না, এই দাগগুলি থাকলে কিছুই যায় আসে না। ঠিক আছে? একটা প্রবলেম দেখা যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে আমি তো ক্যাবিনেট এই পর্যন্ত উঠাইছি, সামহাও বক্সড দেখাইতে হবে এখানে আমার। এটাকে আমি ডাউন করলাম, 1 ফিট ডাউন করলাম, ভালো কথা। কিন্তু এখানে আমাদের জিনিসটা এরকম হবে যে এখান দিয়ে অন্তত বোর্ড দিয়ে ঢেকে দিতে হবে, আর এনিথিং এলস করতে হবে, মানে এটা জাস্ট ঢাকা পড়ে যাবে। বাট এটা কয় ইঞ্চি? 1 3, হ্যাঁ, এনাফ। আমার এটা নিয়ে সমস্যা নাই যে এটা 1 3 হইলে আমার খুব একটা প্রবলেম হবে। ঠিক আছে, বাট এখানে কন্ট্রোল চাপ দিয়ে 4 ইঞ্চি আমি আপ করবো, বা 3 ইঞ্চিও হলেও চলবে। দেন হচ্ছে গিয়ে ইরেজার ইউজ করবো, এই পয়েন্টগুলিকে এরেজ করব, এটাকে ডিলিট করব। ঠিক আছে? ও, ছাদ খালি হয়েছে না? ও, সমস্যা নেই, এটাও তাই। ঠিক আছে, দেন এই মাথা জয়েন করে দেব। আচ্ছা, আমরা তো বাইরে আছি, ভিতরে থাকার একটা দরকার ছিল, তাই না? ও, সরি, এখানে একটা কালার মিসিং আছে, গ্রুপ করা না। ডবল ক্লিক, যতক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত না পৌঁছাইতেছি কালার ওইটাকে মেনটেন করে দেন হচ্ছে বাইরে গেল। আর ডাবল ক্লিক করে আবার বাইরে ক্লিক করলে বাইরে হয়ে আসলাম। ভালো কথা। দরকার হলে উপরে সিলিং লাইট দিব। আর এখানে একটা রেক্ট্যাঙ্গেলে যেই কালারটা আপনার অপছন্দের কালার কি? পছন্দের না। আচ্ছা, যাই হোক, আমারটা বলি যে কটকটা লাল। হ্যাঁ, কেন কটকটা লাল ব্যবহার করতেছি? কারণ ও কালার আমি জীবনে আর ওইখানে ব্যবহার করবো না। না, আমি ওরা দেখতে চাই। কেন ওরা দেখতেছি তো, তাহলে তাহলে ওরা দিয়ে সমস্যাটা কি, মানে সুবিধাটা কি পাইতেছি? ওকে এখানে দেখা যাচ্ছে, রেন্ডারে দেখা যাবে না। হ্যাঁ, লাল কালারটা খারাপ না, অবভিয়াসলি আমি এটা বলবো, কিন্তু কটকটা লাল ডেফিনেটলি অদ্ভুত, যেটা আমি ইউজ করতে পারবো না। এটা অথবা আমি গোলাপি কালার ইউজ করতে পারি, যেটা ইউজ করতে যাচ্ছি না আমি। ঠিক আছে? তো এরকম টাইপের কিছু, মানে সোজা কথা, যেটা ইউজ করবো না আর কখনোই। তো এটাকে আমি নিলাম, দেন এটাকে কপি করলাম, ডিভাইডেড বাই 2x, হ্যাঁ সরি 3x, ডিভাইডেড বাই 3x, মাঝখানে সমান সমান ইয়ে হবে। এদেরকে কানে ধরে ভালো হইতো যে একবারে নিলে। আচ্ছা, শিপ বা কন্ট্রোল চেপে সিলেক্ট করবো এই যে ফেসে। এবার এটাও তাই, সিলেক্ট করে ফেসে অ্যান্ড এইখান থেকে কন্ট্রোল চেপে যে এই যে আই দিয়ে, আসলে অনেক কঠিন জিনিস দেখাইতেছি আমি জানি, বাট এনিওয়ে আমার আসলে উপায়ও নাই, অপশনলেস অনেকটাই। দেন এটাকে ইয়ে করলাম, ডিভাইডেড বাই 3x, এন্টার। লাইটগুলি জায়গায় জায়গায় বসছে এখন। আচ্ছা, এটা কি জ্বলবে? প্রশ্ন এটা।
হ্যাঁ আচ্ছা, সেই উত্তর আমি এখনই দিচ্ছি। আগে এই যে যারা এক্সট্রা আছে ওদেরকে বিদায় করে দিই। তোমরা আসছো কেন? তোমাদেরকে দাওয়াত দিছি? হ্যাঁ দিছি অবশ্য, বাট দাওয়াত দিয়ে বিদায় করে দিতেছি। খুব খারাপ পোস্ট, ঠিক আছে? মানে ওদেরকে আসলে আমার দরকার নেই। আর এক্সট্রা লাইন যেগুলো আছে এগুলো নিয়ে টেনশন নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন কি করব? আর আমি দেখতে পাচ্ছি যে আমি আসলে পুরো রুমের ভিউ পাচ্ছি না। তো এই যে ভদ্রলোকের নাম হচ্ছে জুম। কি নাম? জুম, চিনি তো আমরা নাকি? এখানে ক্যামেরা আমাদের ইন্টেরিয়রে হয় 35 mm ফোকাল লেন্থ অথবা ফিল্ড অফ ভিউ, এই ধরনের শব্দগুলি ব্যবহার করব তাদের ক্ষেত্রে। এখন আমরা কিন্তু অনেকটা ওয়াইড রেঞ্জে দেখতে পারতেছি। এখন আমাদের বেসিক ড্রয়িং কমপ্লিট, আই থিঙ্ক সো। ও, ফ্যানটাও একটু নিয়ে নিই না? ফ্যান বানাইতে পারি, বানাই। কী কারণে বানাই? কারণ হচ্ছে যে আমরা রোটেট টুলটা তো একবারেই দেখাইলাম না। তো এখানে আই থিঙ্ক যে রেডিয়াস মিলাইলে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি একটা রেডিয়াসের ইয়ে দিলাম। দেন হচ্ছে কি যে এটাকে একটা হাইট দিলাম 1 ইঞ্চি। দেন এটাকে অফসেট করলাম ভিতরের দিকে, ঠিক আছে? দেন হচ্ছে এটাকে একটু হাইট দিলাম। তারপরে হচ্ছে যে ওকে, দেন হচ্ছে যে এই যে কার্ভ কার্ভ 2 পয়েন্ট কার্ভ, হ্যাঁ, এই ধরনের কিছু দিলাম। দেওয়ার পরে এই জায়গাটা ডিলিট করলাম। হ্যাঁ, দেন হচ্ছে যে এটাকে পয়েন্ট, জাস্ট খুব অল্প একটা থিকনেস দেব। রাইট বাটন মেক গ্রুপ, আমি জাস্ট জিনিসটা ইয়ে করলাম, এটাকে মুভ টুল দিয়ে আমি এখানে লাগাই দিলাম, একটু লাগাই দিলাম। যদি এটা পারফেক্ট হচ্ছে না জিনিসটা, তারপরে সমস্যা নেই। আর স্কেল টুল দিয়ে একটু ছোট করে দিলাম, জিনিসটা একটু লম্বাটে লাগতেছে। আমি কিন্তু মাপ ততভাবে পারফেক্টলি দেই নেই। আর একটু কি লাগতেছে? হ্যাঁ লাগতেছে, অনেক বেশি লাগতেছিল, এখন একটু কম লাগতেছে, বাট এখনও লাগতেছে। একটু ব্লেড ছোটো হইলে কি অসুবিধা, তাই না? আচ্ছা, এবার আমাদের বিশিষ্ট রোটেট টুল, যারা আমি ব্যবহার করি না এতক্ষণ পর্যন্ত, এর জন্যই আমার এই পর্যন্ত আসা। মানে ফ্যান তো নেটে আরও ভালো পাইতাম, আমার থেকে ভালো পাইতাম। ওরা যারা ফ্যান বানানোর এক্সপার্ট তারাই বানায়, যে ফ্যান কোম্পানিগুলি তারা বানায়। হ্যাঁ, সো এটাকে রোটেট টুল কোনো একটা প্রিভট পয়েন্ট, কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, আগে এই ব্লেডটাকে সিলেক্ট করে নিয়েছি, কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমি ঘুরাবো। এখন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাতে হবে গিয়ে কি 4টা দিলে, মানে 3x দিলে 4টা হয়ে যাবে। হয়েছে? তাই হয়েছে। দেন হচ্ছে গেছে এটাকে আমি মেক গ্রুপ করলাম। একটু মানে আপ ডাউন আছে, ঠিক করে নেব ডাবল ক্লিক করে। একটু আপ ডাউন, এটা সমস্যা না, জাস্ট দেখতে অড না লাগলেই হলো। ওকে, দেন এটাকে কী করবো? সিলেক্ট করে সলিড কালার, আই থিঙ্ক যে এই কালারগুলি ফ্যানের না, এডিট, হালকা করে এসের পরিমাণ কমায় দিলাম। এগুলি অনেক অ্যাডভান্স জিনিস, যে কালার থিওরি বা এগুলি নিয়ে কালার কীরকম হওয়া উচিত, বাট এগুলি আপাতত রাখতেছি। দেন এইভাবে রাখলাম। ফ্যান ট্যান সব ক্লিয়ার হয়ে গেছে না? আর আমি একটা আগাম করছি, সেটা হচ্ছে সিন সেট করিনি। বাট এনিওয়ে, সিন সেট করা আমার জন্য খুব জরুরি না, কিন্তু আপনারা যারা বিগিনার তাদের জন্য সিন সেট করা জরুরি। যে কারণে হচ্ছে যে ভিউ অ্যানিমেশন অ্যাড সিন, যাতে হচ্ছে গিয়ে যে আমি যেখানেই যাই, মানে যেইখানেই যাই বসি, আমি জাস্ট সিন 1-এ ক্লিক করবো, আমি জায়গা মতো পৌঁছে যাবো। এটা আমার জন্য খুব জরুরি, বিশেষ করে নতুনদের জন্য। হ্যাঁ, অনেক সময় আমারও দরকার। হ্যাঁ, বাট এনিওয়ে, বেশি পাকনা তো লাগে না। তো এখানে যাই হোক, এখানে সিন 1, আমরা এটাকে ক্লিক করলাম। এইবার ঠিক আছে, খুব খারাপ একটা হয় না ডিজাইনটা, কিন্তু আমরা বলবো যে এটা রিয়েলিস্টিক লাগতেছে না, এইটাই বলবে একটা কাস্টমার। না, আপনারা তো কি ডিজাইন করে আনছেন, অমুকের ডিজাইন তো দেখি কত সুন্দর ফুটফুটা, ঠিক আছে? তো এটা করা যাবে? যাবে। এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে, এই যে টুলবারটার নাম হচ্ছে এনস্কেপ, আর এই ভদ্রলোকের নাম হচ্ছে D5। এরা দুইজনই এই কাজে নিয়োজিত। তো দুই কোম্পানির, যাইটা ইউজ করে, আমি ইনস্কেপ দিয়ে ইউজ করে একটু আরাম পাই বেশি। আমি ইনস্কেপ স্টার্ট করতে যাচ্ছি।
দুইটাই রাখছি, দুইটাই প্র্যাকটিস করি, এক একটা এক এক পয়েন্টে ভালো। এখন আমরা কিছু দেখতে পাবো আশা করি। ওকে, একটু বেটার তাই না যে আগে থেকে, কিন্তু এই যে লাল জায়গাটা নাই, আর এদিক দিয়ে আলো বাইরেতেছে যেগুলি ভালো লাগতেছে না। আর কি এই তো মোটামুটি তাই না। তো এখন একটু যদি রিয়েলিস্টিক করা যেত, প্রথম গল্প অবভিয়াসলি যেখান দিয়ে আলো বাইর হওয়ার কথা সেখান থেকে আলো বাইর হতে হবে। তার মানে হচ্ছে লাল কালারের যে জায়গাটা এখানে আলো চাচ্ছি, তো এইখানে ল্যান্ডস্কেপ ম্যাটেরিয়াল এডিটর ক্লিক করলাম, জেনেরিকের জায়গায় সেলফ ইলুমিনেটেড। আমি যদি চাই যে এটা হলদেটে লাইট হবে, এটা হচ্ছে এটাকে ওয়ার্ম কালারের লাইট বলে, তো ওইটা যদি হয় তা সেটাও আমরা করতে পারি। দেখি একটু কেমন কি আসতেছে না, বাট সাদা হইলে মনে হয় ভালো হইতো, রাইট? যাই হোক, মানে একটু কেমন কেমন সাদার দিকেই চলে যায়। ক্লিক এট, হ্যাঁ এখানে জ্যাকেট, এটাকে আমি কালার দিয়ে দেবো, লাইট দিয়ে দেবো, একটু বাড়াই দিলাম যাতে হচ্ছে লাইটটা বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরের গল্প অন্য আছে, ওটা পরে আসতেছি। একটু রিয়েলিস্টিক করতে চাবো আমি, আর একটু ভালো ভালো কিছু। তারপরের গল্প হচ্ছে যে এই যে এইচপিএলগুলি একটু ম্যাট, মানে একেবারে মরা মরা, আর চেয়ারটা তো মরাই বটেই। এদিকে এদিকে কিছু নাই, আকাশ পাতাল একেবারে ডিফারেন্স। সূর্য মাঝে মাঝে এদিক দিয়ে ঢোকার চেষ্টা করতেছে, তো ওরা একটা মাইট দিয়ে দিয়ে যায় হচ্ছে সূর্য তুই অবজা, ঠিক আছে। এবং আমার সিনটা কিন্তু একটু বেটার লুক পাওয়া শুরু হয়েছে। আর তারপরে এই বেডশিট, এই ভদ্রলোককে আমার মোটেও পছন্দ হচ্ছে না। অ্যাটলিস্ট কিছু একটা তো ওরা করা উচিত, মানে কিছু একটা শাস্তি দেওয়া উচিত তার। সো ফেব্রিক টেক্সচারে গেলাম, আই থিঙ্ক এটা কি বেডশিট, আচ্ছা যাই হোক, এটা দিয়ে দিলাম। তো একে কি একটা লুক পাচ্ছি এখানে, হ্যাঁ একটু লুকে পাচ্ছি। হ্যাঁ, আর এই যে ভদ্রলোকগুলি, আমি এক কাজ করি যে এরে আরেক সেগমেন্ট উপরে উঠাই। এটা একটা হলে ভাল লাগতেছে না, মানে এটা বেকআপ লাগতেছে, ও মানে এটাকে ঢেকে দিব। হ্যাঁ ঠিক আছে, ফাইন। দেন এটাকে সিলেক্ট করে ডিলিট, দেন এটা এটা হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা, ও মাইন্ড করছে আর কি, সরি। একেও একেবারে বেকআপ লাগতেছে, অন্তত কিছু একটা দেই, অফসেট করে দেই। হ্যাঁ, দিলাম, দাবাই দিলাম এই মাথা থেকে মাথা, আর মাঝখান দিয়ে কিছু দুইটা হ্যান্ডেল ডানির মতো উঠাই নিলাম। তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ, তো খারাপ লাগবে না আশা করি। একেবারে বেসিক পুরানো চেয়ার, বাট এনিওয়ে চলবে। দেন হচ্ছে গিয়ে যে এই যে এরা যারা আছে এদেরকে একটু যদি রিফ্লেকশন আনতে পারতাম, খারাপ হইতো কি। স্পেকিউলার বাড়ায় দিব, হালকা মেটালিক রাফ, ওকে। দেখি একটু চেহারাটা, না এর থেকে ভালো হয় ওরা একদম ডাইরেক্ট ক্লিয়ার কোড করে দিই, তাতে হচ্ছে ও হালকা মেটালিক প্রপার্টি পাবে। স্পেকুলারিটি, ওয়ালাইকুম সালাম, আসো আসো, ঠিক আছে। তো স্পেকুলার এবার চেহারাটা দেখি একটু একটু বেশি রিফ্লেক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, রাফনেস একদম 100% বাড়াই দেবো, স্পেকুলার একদম ডাউন করে দেবো। এইটার 0.2, মানে জাস্ট 0.2, আরও ছোটো। হ্যাঁ, 1 হইলেও চলবে। এবার একটু কিছু চেহারা দেখা যায়, আসলে দেখা যায় এটা বেশি। আর কোনো একটাতে আসলে পাল্লাতে আমি মিরর দিতে চাচ্ছি। মিরর কীভাবে দেবো, এখানে গ্লাসের মধ্যে যায় এটা নিলাম, এবং একেও সেই বিখ্যাত ক্লিয়ার কোড ইউজ করবো। হ্যাঁ, ক্লিয়ার কোড, ওকে। রাফনেস 0 করে দেবো, দেখি ও মিরর হয়েছে নাকি না, এটার মায়ের হবে, সাউন্ড হবে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে সে মিরর হয়ে গেছে, ঠিক আছে। বেশি রাখতেছে, ফ্রেম দেই নেই সেই জন্য হয়তো বা ফ্রেম দিই। মিরর তো দিতেই হবে ওখানে, মিরর ছাড়া ক্যাবিনেট হয় কেমনে। আসলে এই যে টেক্সচারটা, এটা ভুল টেক্সচার সিলেক্ট করছি। আই থিঙ্ক যে অন্য কোনো টেক্সচার এডিট, এই যে একবারে সব টেক্সচার চেঞ্জ হয়ে যায়, দেখো। টেক্সচার নিলাম, এটাকে আসলে আমার সহ্য হচ্ছিল না টেক্সচারটা, জাস্ট খালি দিছি যখন
রয়ে গেছে আর কি। এইগুলিও এসপিএল টেক্সচার টাইপের না নাই। ওকে ফাইন, এটাই থাক, কাঠ কালারই থাকুক, সব এক কালারে, যাই হোক কিছু একটা আসছে এবার কি না, খুব হ্যাপি না। বাট এনিওয়ে, এই যে বাইরে যে চেহারাটা দেখা যাচ্ছে এটা ভালো লাগতেছে না। সো মেক ইট স্কাই। এটাকে আমি শহরে থাকি তো টাউনের আর কি, ঠিক আছে, টাউন মেক করে দিলাম। দেন হচ্ছে যে ঠিক আছে, ফ্যানখানা আসার মেলে ভেঙে ফেলাম, আমি বানাইছি, হবে না। এটা ফ্যানখানা, এখান থেকে ফ্যান দিয়ে সার্চ করি, জাস্ট খালি দেখানোর জন্য, রোটেট টুল বোঝানোর জন্য এটা করছি আমি। বাট আমাদের এখানে কত সুন্দর সুন্দর ফ্যান আছে, খালি আমি বানাইতে গেছি পাগলামি করে, ঠিক আছে। যার যেটা কাম, আমার তো ফ্যান বানানোর কাম না, ফ্যান কোম্পানির না। এনিওয়ে ওরে বসাই দিই। এবং অটোক্যাডের যে জিনিসটা দেখছি যে ওর যে ইয়ে আউট অফ স্কেলের জিনিসপত্র সব, তাও আবার পেইড ওয়েবসাইটে। আর এইখানে কিন্তু তুলনামূলক ভালো কোম্পানি। হ্যাঁ, এখানে সবাই বানাইতে পারে, এটা একটু সুবিধা, কিন্তু সবাই যে খারাপ সেটাও না, ঠিক আছে। সো এবার কি আমরা ফ্যানের একটা সাইজ মতো পাইছি, খারাপ না। আর কিছু দরকার? সিলিং। সিলিংই তো দিছি, এটাকে সিলিং, ড্রপ সিলিং বলে। না না স্যার, মানে সিলিং এর উপর যে দাগগুলো এগুলো কি করবো? ও ওইগুলি কিছু যায় আসে না, ওগুলি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওকে, আমি যদি এখানে ক্লিক করি এবং ওয়ালপেপার কিছু খুঁজি, আর আছে নাকি এরকম ওয়ালপেপার, হ্যাঁ পাই গেছি। নেট থেকে ওয়ালপেপারও সার্চ করতে হবে, আমি পিন্টারেস্ট থেকে, এবারে এখান থেকে নিয়ে নিই। চাই দিয়ে দেখি। চাটা ঠান্ডা করে খাইলাম, ভালোই লাগতেছে। আচ্ছা নিলাম এটা আপাতত, না এটা কেমন কি, এটাই নিলাম আপাতত, ইউজ করতেছি। ইম্পোর্ট টেক্সচার, ওকে ঠিক আছে। সো একটা ওয়ালে তারা দিব, সে এই ওয়ালটাতে তারা ইউজ করতে যাচ্ছি। ওকে, একটা ওয়ালে ফটো ফ্রেম টেম হাবি যাবে, অনেক কিছু দিতে পারি। ও ফটো ফ্রেম কই পাবো, যে অ্যাসেট লাইব্রেরি, মানে ও ইয়াতেও আছে, থ্রিডি ওয়্যার হাউসে যাইতে পারি, কিন্তু শুধু থ্রিডি ওয়্যার হাউসে চিনাবো, দরকার কি, আমি ফটো টোটো ল্যাপটপ ট্যাপটপ এখান থেকে নিতে পারি। দেখতে পাচ্ছি কিছু। সো এখানে ফটো সার্চ করে দেখি, বা হোয়াট এভার। সো এখানে এই যে ফ্রেম ফটো, এটা নিলাম, এনে দিলাম। এখানে কোনো টেক্সচার বোঝা যাবে না ইমিডিয়েটলি, ও একাধিকবার আসতে চেষ্টা করবে ও। সো জাস্ট ওরা একাধিকবার অ্যালাউ করবো না, আমরা স্কেল দিয়ে দেবো। এখানে আসছে অলরেডি, মাইন্ড করছে সে, একাধিকবার আমাকে আসতে দেবে না, মানে সাহস কত বড়। তারপরে আমি চাচ্ছি একটা ল্যাপটপ, এখান থেকেই সার্চ করি ল্যাপটপ। হয় কি তাড়াতাড়ি হয়, একটু তাড়াতাড়ি হয়, কিন্তু একটু স্লো, এই জন্য আমার কথা। সো ল্যাপটপ পাইছি, বড় লোকের ল্যাপটপ, থাক দরকার নাই। এনিওয়ে এটাকে টস দিয়ে দিলাম, অ্যান্ড বেটা যা, এটাকে ঘুরাই দিলাম এইদিকে, যেদিকে ঘুরাইতে চাই। বইপত্র দিতে চাইলে দিতে পারি, এখান থেকেই দিতে পারি। ক্লিক করলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি দেখতে পাইছি, সেটা হচ্ছে যে এই বেচারা, আচ্ছা থাক আসুক, একটা কাজ একবারে করা ঠিক, যাক দেখা আসছে যখন। এই যে ভদ্রলোকের এখানে এরকম তো থাকবে না, থাকার কোনো কারণ নাই, তাই না? সো আচ্ছা, এখানে পয়েন্টিং হয় নাই তো। এনিওয়ে আমি এটাকে ক্লিক ইট, ড্র্যাগ ইট, মিলাই দেব, নিচেও মিলাবো, না হয় নাই, এটা আসলে পয়েন্টে মিলে নাই, রাইট? আচ্ছা, ভুলে গেছি, মিস্টেক।
থাক ওইভাবে ওর ভাই একটা ল্যাপটপটা থাকুক, পরে দেখা যাবে ওরে যদি লাগে। ঠিক আছে। আর হচ্ছে আর কি কি দরকার, আর কিছু দরকার আছে, অনেক কিছু দরকার তো, অনেক কিছুই আমরা কমাই দরকারের প্রয়োজন কমাই, যত যত দরকার তত চাহিদা, তাই না? যত চাহিদা তত কি জানি, যাই হোক কিছু একটা। এখন দুইটা কাজ করব, একটা ভিডিও রেন্ডার নিব, একটা অডিও, এই সরি অডিওটা স্টিল রেন্ডার নিব। যে এখানে একটা শট নিলাম, ক্লিক করলাম, ফোল্ডার করি, ও ফোল্ডার তো করাই আছে, আমি শারমিনের মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি শারমিন এটা ক্লাস তো অটোক্যাডের না, স্কেচাবের, বাট এনিওয়ে সেভ করতেছি। ঠিক আছে, লাইট বাড়ানো আছে যে কারণে আর ইয়ে করার দরকার নাই, এক্সট্রা লাইট যেগুলো ইউজ করা যায় সেটা আমি ইউজ করতেছি না, দরকার নাই, মানে আপাতত দরকার নাই, এতটুকু মানে বহুত লেকচার দিয়ে দিচ্ছি, তো আপাতত স্টপ যাই। এরপরে দুই, এটা সেভ করলাম, নামও দিতে পারি হিবিজিবি, হ্যাঁ আমরা যাবরা ক্যাডেন ওয়েব ফালতু প্রতিষ্ঠান এসব আর কি। ঠিক আছে, তো এরপরে ক্লিক করলাম, এন্টার দিলাম, সিলিংয়ের দিকে একটা ফোকাস করলো। কিন্তু এবার যদি আমি ভিডিওর দিকে যাইতে চাই, ওকে, সো এখানে ক্লিক করব, ভিডিও এডিটর, প্লাস বাটন, এদিকে নিলাম, ওই সিলিংটা ফ্যানটা বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, আর লাইটও একটা মনে হয় ইমিট করি নাই আমি, করা যায় এই অবস্থায় লাইট ইমিট করা যায়, অসুবিধা কি? এই যে ভদ্রলোক এ তো লাইট ইমিট করতেছে না, এত উচিত ছিল লাইট ইমিট করা, ঠিক আছে না? তো ওরে ওরে তো মাইট দিতে হবে, হ্যাঁ, তোর সাহস কত বড়, তোর লিমিট করার কথা ছিল, লিমিট করিস নাই। এখানে ক্লিক করবো এবং ওরা বলবো সেলফ লিমিটেড, ওরা আমরা জ্বালায় দেবো। ঠিক আছে, ওকে, সো জ্বলে গেছে। তারপরে এ ও ও ও ও ও ও এর সঙ্গে আবার কানেক্টেড, তাহলে তো মাইন্ড করারই কথা আছে। কারে অফ করবো, এরে অফ করে দিই, এরে অন্য টেক্সচার দিয়ে দিই, সে ওই ফেব্রিক, এত কানেকশন থাকা তো ভালো কথা না। আচ্ছা যা, এরকম ব্র্যাকেট মার্কা বালিশ, যাই হোক একটা, এর কি আর দরকার আছে? দরকার নেই। কই আমার ক্যামেরাগুলি, হ্যাঁ যাই হোক কিছু একটা বানাইছি, 3 সেকেন্ডের একটা ভিডিও, রাইট? তো 3 সেকেন্ড দিয়ে কী হবে, আমি বললাম যে 10 সেকেন্ড অন্তত, 11 সেকেন্ড এক্সপোর্ট, এক্সপোর্টে দিলাম যে কোথায় আছে, শারমিনের মধ্যে না, শারমিন, লিখলাম ক্যাড অ্যান্ড ওয়েব ইজ এ ব্যাট ট্রেনিং সেন্টার, ঠিক আছে। সো সেভ করলাম, এখন এটা ইয়ে হবে, এক্সপোর্ট হচ্ছে, সো আস্তে আস্তে একটু নামতেছে, আসলে শর্ট যেখানে যেখানে নিব, আর ক্যামেরাগুলিতে আমরা এখানে ইয়ে করি। আর এখানে দুইটা প্লাস বাটন আছে, রাইট? আমি পেছনেরটা, এই যে এইটা কখনোই ব্যবহার করব না যদি না আমি পেছনে যাইতে চাই, মানে আমি হচ্ছে গিয়ে যে ক্যামেরা, এই যে আকাম যেটা হয়, যে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলে যেটা হয় আর কি, হ্যাঁ, এই ভিডিওটা একটু প্রবলেম করে আমারও, ক্যামেরার খেয়ে হারে, সরি, জিপিইউ এর উপরেই প্রেশার পড়ে, জিপিইউটাই দরকার। সো জিপিইউটা ভালো হইতে হবে। আমি ইন্টেল আর্কটা ব্যবহার, মানে সবাই যেটা বলে যে ইন্টেল আর্কটা নাকি তুলনামূলক খারাপ, তো আমি আসলে খুব একটা কষ্ট বোধ করতেছি না, বরঞ্চ ওর উপরে দিয়ে অনেকটা মেশিনটা টিকে আছে, কারণ আমার সিপিইউটা তো একটু প্রবলেম তো জানাই, হ্যাঁ। তো আসলে এটা অবভিয়াসলি এনভিডিয়া জিটিএক্স জি4 এগুলি অবশ্যই ভালো। আচ্ছা, এখানে আবার কিসের সেপ চাচ্ছে বলি, সেটা হচ্ছে যে আমি যে পাথ ধরে রাস্তা ধরে আগাইলাম, সেই রাস্তাটা আমরা এখানে আবার লোড করতে পারবো যদি মনে করো যে লাগে, হ্যাঁ, যেটাকে একটা পাথ আমি নাম দিলাম, আচ্ছা যে কোনো কিছু নাম দিচ্ছি, হ্যাঁ। তো লোড করব কোথায়, সরি ফর দ্যাট, আরে হ্যাঁ কোথায়, যখন যে এখানে এনস্কেপ কেটে দিছি না, আরে আচ্ছা জাস্ট একটু দেখাই, এখানে শেষ করে দিচ্ছি।
আমার অনেক কিছুই দেখাইতে পারি এখন চাইলে। আমি আরও টিউটোরিয়াল দিয়ে রাখছি শামিন। আর আমি আশা করব যে 14 তারিখে যে আপনার যে সেমিনারটা হবে আপনারা দুইজনই ওখানে অফলাইন আর অনলাইনে থাকবেন 14 তারিখে সেমিনারে। তাতে আরেকটা প্রজেক্ট আমি আসলে দেখাতে চাবো। একাধিক প্রজেক্ট করলে যেটা হয় যে এটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি যেটা বলতেছিলাম যে আমি মনে করেন যে এই পাথ হারায় ফেলাইছি, লোড প্ল্যাটফর্ম এটা, এই যে এটা না, এটাকে ওপেন করতে পারি। তাহলে কি হবে যে এবার পাথটা আমি যদিও এই পথটাই এখনও আছে, বাট অন্য সময় যদি কাইটে কুইটে বাইরে হয়ে চলে যাই তারপর ওই পাথটা থাকবে না, তখন হচ্ছে কি ইয়ে। আর হ্যাঁ, স্কেচের ফাইলটা সেভ করলাম না, কোনো দরকার নেই। তো আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।